বেচারি কার্তিকা অন্যদের ভবিষ্যৎ তো দেখতে পেত, কিন্তু নিজের ভবিষ্যৎ দেখতে ভুলে গিয়েছিল। যখন তার দ্বারা লেখা ভবিষ্যৎবাণী সত্যি হচ্ছিল, তখনই তার মেয়ে এসে জানালো যে তার বাবা বাড়িতে ফিরে এসেছে। নিজের স্বামীর আসার খবর শুনে সে খুশিতে দৌড়ে বাড়ির বাইরে এলো। বাইরে এসে সে দেখল সেখানে অনেক মানুষের ভিড় জমে আছে। কার্তিকা হাসি মুখে তার স্বামীর কথা জিজ্ঞাসা করতেই উৎপল জানালো, ভাইয়া তো বাড়িতে ফিরেছেন, কিন্তু তিনি তেরঙ্গায় মোড়ানো অবস্থায় আছেন। আসলে কার্তিকার স্বামী একজন আর্মি অফিসার ছিলেন, যিনি অনেক বছর পর বাড়িতে ফিরছিলেন, কিন্তু ভাগ্যের হয়তো অন্য কিছুই লেখা ছিল। স্বামীর মৃত্যুর পর কার্তিকা পুরোপুরি ভেঙে পড়ে। উৎপল বারণ করা সত্ত্বেও সে তার স্বামীর লাশ দেখতে গেল। এখন কার্তিকার কাছে বেঁচে থাকার আর কোনো কারণ রইল না। পরের দিন মুনিম এবং সরপঞ্চ বিষয় সম্পত্তির উইল নিয়ে এলো। মুনিম জানালো তার স্বামী উইলে সমস্ত সম্পত্তি কার্তিকার নামে লিখে দিয়ে গেছেন। এ কথা শুনে সরপঞ্চের মনে লোভ জাগল। সে কার্তিকাকে বলল, তুমি এই উইল আমার নামে করে দাও, বদলে আমি তোমাকে এবং তোমার মেয়েকে সুখে রাখব। কার্তিকা এই কথাটি পছন্দ করল না। সে সরপঞ্চকে হুমকি দিয়ে বলল, সূর্য ডোবার আগে তুমি বাড়ি চলে যাও, এমনিতেও গ্রামে আজকাল মুন্ডহীন লাশ বেশি পাওয়া যাচ্ছে। এটুকু বলে সে তার মেয়েকে নিয়ে চলে গেল। সরপঞ্চ ভাবতে লাগল, গ্রামে যেসব হত্যাকাণ্ড ঘটছে তার পেছনে কি কার্তিকা আছে? এই সত্যটা জানার জন্য সে ওই বাড়ির চাকরের কাছে কার্তিকার বিষয়ে জানতে চাইল। চাকর ভয় পেয়ে জানালো, এই বাড়িতে অনেক অদ্ভুত সব ঘটনা ঘটছে। সে বলল, শুরুতে কার্তিকার ভবিষ্যৎবাণী অনেক সুন্দর হতো, কিন্তু এখন তা খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছে। যখন সরপঞ্চ এর কারণ জানতে চাইল, চাকর বলল, একবার রাতে হঠাৎ আমার কুকুরটা হারিয়ে গিয়েছিল। আমরা পুরো গ্রাম খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। পরে যখন মালকিনের ঘর থেকে ওর আওয়াজ শুনতে পেলাম, আমি সরাসরি সেখানে গেলাম। সেখানে গিয়ে দেখলাম কার্তিকা ম্যাম আমার কুকুরটিকে মেরে খাচ্ছেন। এই কথা শুনেই সরপঞ্চ প্রচণ্ড ভয় পেয়ে গেল। তখনই হঠাৎ ঘরের জানালাটি খুলে গেল এবং সামনে কার্তিকাকে দেখা গেল।